আসসালামু আলাইকুম। মুস্তাফিজুর রহমানকে নিয়েও ভাগ্যের চাকা ঘুরল না দিল্লি ক্যাপিটালসের। মানে এমন একটা পরাজয় স্বীকার করেছে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এত সুন্দর ব্যাটিং করেছে দিল্লি, তারপরও কিন্তু একটা উইকেটও তারা গুজরাটের ফেলাতে পারল না। মুস্তাফিজুর রহমানকে অনেক প্রত্যাশা করে নিয়েছিল, আসলে মুস্তাফিজুর কি সেই চাপ সামলাতে পেরেছে কিনা সেটা বলবো। তবে দিল্লির ব্যাটিং এর কাহিনীটা আগে বলি। ওপেনিং ব্যাটসম্যান KL রাহুল দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। 65 বলে 112 রানের একটা অসাধারণ ইনিংস খেলেছেন, 14টা চার এবং 4টে ছক্কা মেরে। তখনই আসলে মনে হচ্ছিল কিরিজটা পিওর ব্যাটিং কিরিজ। যদি আরেকটু সুন্দর করে বলি, রাবাদা যে কিরিজে 2 ওভারে 34 রান দিয়েছে, অর্থাৎ ওভার প্রতি 17 করে দিয়েছে, এবং তার ক্যাপ্টেন তার উপরে আর ভরসা রাখতে পারেনি। রাবাদার ওই 2 ওভারই বোলিং করিয়েছে। তখনই আসলে বুঝতে পারছিলাম কি অবস্থা। পাওয়ার প্লেটা কিন্তু দুর্দান্ত হয়নি। ডুপ্লেসির উইকেটটা শুরুতেই হারায় দিল্লি এবং 45 রান তুলতে পারে এক উইকেট হারিয়ে পাওয়ার প্লে 6 ওভারে। তবে মাঝের সারির ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। শেষের দিকে অভিষেক 19 বলে 30 আর KL রাহুলের দুর্দান্ত সেঞ্চুরি, দুয়ে মিলে 199 রানের একটা বড় পাহাড় সম টার্গেট কিন্তু তৈরি করে ফেলে দিল্লি। এরপর গুজরাট যখন ব্যাটিং এ আসে, তখন আসলে স্বভাবতই ভাবা হচ্ছিল যে হয়তো আজকে দিল্লি জিতবে, কিন্তু সুদর্শন এবং শুভমান গিল দুজনে আলাদা অন্য কিছু ভেবেছেন। আজকের ম্যাচে গুজরাটের যদি চাওয়া পাওয়ার ক্ষেত্রে যদি না পাওয়া কিছু থেকে থাকে, সেটা হলো শুভমান গিলের সেঞ্চুরিটা। এই সেঞ্চুরিটা আসলে পাওয়ার দরকার ছিল, সেইটা আসলে তারা পায়নি। ওপেনিং জুটিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন, একটা উইকেটও হারায়নি, 400-র উপরে রান হয়েছে। সেই উইকেটে একটা উইকেটও হারালো না গুজরাট, অর্থাৎ দিল্লির বোলাররা অনেক কাঠখড়ি পোড়ালো, কিন্তু একটা উইকেটও তারা তুলে নিতে পারলো না। বিনা উইকেটেই একেবারে জয় তুলে নিল গুজরাট। 205 রান তুলে ফেললো 19 ওভার খেলে, কোনো উইকেটে হারায়নি, অর্থাৎ 6 বল হাতে রেখে 10 উইকেট হাতে রেখে তারা কিন্তু ম্যাচটা জিতলো। দুর্দান্ত ব্যাটিং করেছে, পাওয়ার প্লেতেও কিন্তু অত একটা জম্পেশ হয়নি। 6 ওভারে 59 রান তুলেছিল তারা বিনা উইকেটে। সেই জায়গা থেকে আস্তে আস্তে কিন্তু তারা ভালো খেলেছে। এবং নটরঞ্জন ভারতের যে বোলার, তিনি আসলে ডুবিয়ে দিয়েছেন। 3 ওভারে 49 রান দিয়েছেন, অর্থাৎ 16 করে রান দিয়েছেন। আমি বলছিলাম রাবাদার কথা, যে 17 করে ওভার প্রতি রান দিয়েছে, সেখানে ফিজ যেটা করেছে, ফিজ তার ধারাবাহিকতা বজায় রেখেছে। তার মেন কাজ কিন্তু রান কম দেয়া। যে ক্রিজে 400-র উপরে রান হয়েছে, সেখানে কিন্তু ফিজ সব থেকে কম ইকোনমিক্যাল বোলিংটা করেছে। প্রথম 2 ওভার দুর্দান্ত বোলিং করেছে, তারপরের ওভারটাতে অবশ্য 2টা চার হয়েছিল, তারপরও 3 ওভারে 24 রান দিয়ে ফিজ কোনো উইকেট পায়নি। আমি মনে করি দুর্দান্ত বোলিং করেছে ফিজ। হঠাৎ করে সেই সংযুক্ত আরব আমিরাতের থেকে উড়ে গিয়ে একেবারে ভারতের মাটিতে গিয়ে খেলা এবং এত প্রেশার নিয়ে জার্নি নিয়ে সে যে বলটা করেছে, আমি মনে করি দুর্দান্ত বোলিং করেছে। ওই যে বললাম, সব থেকে কম ইকোনমিক্যাল বোলার, অর্থাৎ তিনি 18 বলে যে 24টা রান দিয়েছে, অর্থাৎ 8 করে তার ইকোনমি, এই 8-এর উপরেই সবাই আসলে দিয়েছে, উইকেট কেউই পায়নি। তাহলে সেই দিক থেকে বলতে হবে দিল্লির সব থেকে সার্থক বোলার ছিল মুস্তাফিজুর। আসলে একার চেষ্টায় কোনো কিছু হয় না, চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত আসলে দলকে জেতাতে পারেননি তো বটেই, দলের জন্য একটা উইকেটও এনে দিতে পারেনি। আসলে ফিল্ডিংও মিস করেছে কিন্তু দিল্লির ফিল্ডাররা। সব মিলিয়ে আসলে আজকে দিনটা আসলে দিল্লির জন্য ছিল না। যদি পয়েন্ট টেবিল দেখি, গুজরাট নাম্বার 1-এ আছে, 12 ম্যাচে 9 ম্যাচে জিতে তারা 18 পয়েন্টে 1 নম্বর পজিশন হোল্ড করছে। সেই জায়গায় কিন্তু মুস্তাফিজুরের দিল্লি 12 ম্যাচে 6টাতে জিতে 13 পয়েন্ট নিয়ে 5 নাম্বার পজিশন আছে। আজকের ম্যাচটা তাদের জেতার দরকারই ছিল। প্লে অফে খেলার জন্য অনেক চেষ্টা তারা করেছে, শেষ পর্যন্ত আসলে বোলিং ব্যর্থতায় আসলে তারা হেরে গেছে। যে ফ্ল্যাট উইকেটে খেলা, এই উইকেটে আসলে বোলিং আরো সুন্দর করার দরকার ছিল। দেখা যাক, এখনো মুস্তাফিজুর 2টো ম্যাচ খেলবে দিল্লির হয়ে, কতটুকু ভালো করতে পারে সেটা সময় বলবে। মূল্যবান কোনো মতামত থাকলে কমেন্টসে জানান। স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।